দাবিগুলো আছে এই সমাজে ইন্টিগ্রেশনের জন্য, এগুলোর জন্য আমরা কাজ করব, যাতে বাংলাদেশ সহ অন্যান্য দেশের লোকজন, ইমিগ্রেন্টরা তাদের নিজস্ব একটা এনভায়রনমেন্টে এবং থাকতে পারে এবং ফিনিশদের সাথে ইন্টিগ্রেটেড হতে পারে মিনিংফুল ওয়েতে। এবং ফিনল্যান্ডে জমে উঠেছে সিটি কর্পোরেশন নির্বাচন। সিটি কর্পোরেশন নির্বাচনের উত্তাপ এখন চরমে। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে, প্রার্থীদের দৌড়ঝাঁপ ততই বেড়ে চলেছে। শেষ মুহূর্তে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা, চালিয়ে যাচ্ছেন জোর প্রচারণা। এবারের নির্বাচনে ফিনল্যান্ডের স্থানীয় প্রার্থীদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও সক্রিয়ভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা শুধুমাত্র নিজেদের জয় পরাজয়ের হিসাব করছেন না, বরং প্রবাসী বাংলাদেশিদের অধিকার, কল্যাণ কীভাবে কার্যকর ভূমিকা রাখা যায় সে বিষয়েও সরব আছেন। প্রবাসী বাংলাদেশিদের দাবি, প্রতিশ্রুতি। প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের জন্য কিছু দাবি রয়েছে। অভিবাসীদের জন্য আরও সুবিধাজনক নীতি, কাজের সুযোগ বৃদ্ধি, ভাষা শিক্ষার ব্যবস্থা সহজতর করা এবং বিভিন্ন সামাজিক সুযোগ সুবিধা নিশ্চিত করা। এসব বিষয়ে জনমত গঠনের পাশাপাশি প্রার্থীরা ভোটারদের কাছে তাদের পরিকল্পনা তুলে ধরছেন। হেলসিং থেকে গ্রিন পার্টির প্রার্থী মুজিবুর রহমান জানান, এই সমাজে ইন্টিগ্রেশনের জন্য এগুলোর জন্য আমরা কাজ করব, যাতে বাংলাদেশ সহ অন্যান্য দেশের লোকজন, ইমিগ্রেন্টরা তাদের নিজস্ব একটা এনভায়রনমেন্টে এবং থাকতে পারে এবং ফিনিশদের সাথে ইন্টিগ্রেটেড হতে পারে মিনিংফুল ওয়েতে। এবং আপনার মতামত যদি আপনি বাস্তবে প্রতিফলিত করতে চান, তবে আপনাকে অবশ্যই ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যেতে হবে। আপনাকে এমন মানুষকে ক্ষমতায় আনতে হবে যারা আপনার কথা বলবে, আপনার অধিকারের জন্য লড়বে। এ কারণেই আমাদের আজকের এই নির্বাচনে অংশগ্রহণ করা জরুরি। প্রচারণার চূড়ান্ত মুহূর্ত, ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা। বাংলাদেশি প্রার্থীদের প্রচারণা এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তারা কমিউনিটির বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলছেন, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচারণা চালাচ্ছেন। তাদের মূল লক্ষ্য একটাই, প্রবাসী বাংলাদেশের উন্নয়ন এবং অধিকার আরও সুসংহত করা। তারা ভোটারদের বোঝাতে চাইছেন কেন তাদের ভোট দেওয়া উচিত এবং কিভাবে তারা প্রবাসী বাংলাদেশিদের পক্ষে কাজ করবেন। উল্লেখ্য, এবারের নির্বাচনে ফিনল্যান্ডের স্থানীয় প্রার্থীদের পাশাপাশি প্রবাসী ৮ বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ২ থেকে ৮ এপ্রিল সিটি কাউন্সিল নির্বাচনে অগ্রিম ভোট নেওয়া হবে। এই সময়ের পাশে যে কোনো বিপণী বিতান বা লাইব্রেরিতে গিয়ে ভোট দেওয়া যাবে। ইমিগ্রেশন সংক্রান্ত বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে নতুন নতুন আইন আসছে, যা অভিবাসীদের জন্য ফিনল্যান্ডে বসবাস আরও কঠিন করে তুলতে পারে। আমরা এইসব চ্যালেঞ্জ মোকাবেলায় লড়াই চালিয়ে যাব। পাশাপাশি আমাদের সংস্কৃতি, ধর্মীয় অধিকার এবং সামাজিক অন্তর্ভুক্তির বিষয়ে কাজ করব, যাতে বাংলাদেশি সহ অন্যান্য অভিবাসীরা স্বাচ্ছন্দ্যে তাদের নিজস্ব পরিবেশে থাকতে পারেন এবং স্থানীয় ফিনিশ সমাজের সঙ্গে অর্থবহ উপায়ে সংযুক্ত হতে পারেন। ক্ষমতার কেন্দ্রে যেতে হবে। মিয়াজ নজরুল ইসলাম, এমপো সিটি থেকে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির এসডিডি। এখানে যদি আপনার মতামত যদি প্রতিফলিত করতে চান, আপনাকে অবশ্যই ক্ষমতার কেন্দ্রে যেতে হবে। আপনার কথা বলার মতো মানুষকে আপনি ক্ষমতায় নিয়ে যেতে হবে। প্রার্থী মিয়াজ নজরুল ইসলাম বলেন, আপনার মতামত যদি আপনি বাস্তবে প্রতিফলিত করতে চান, তবে আপনাকে অবশ্যই ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যেতে হবে। আপনাকে এমন মানুষকে ক্ষমতায় আনতে হবে যারা আপনার কথা বলবে, আপনার অধিকারের জন্য লড়বে। এ কারণেই আমাদের আজকের এই নির্বাচনে অংশগ্রহণ করা জরুরি। প্রচারণার চূড়ান্ত মুহূর্ত, ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা। বাংলাদেশি প্রার্থীদের প্রচারণা এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। তারা কমিউনিটির বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলছেন, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশ নিচ্ছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচারণা চালাচ্ছেন। তাদের মূল লক্ষ্য একটাই, প্রবাসী বাংলাদেশের উন্নয়ন এবং অধিকার আরও সুসংহত করা। তারা ভোটারদের বোঝাতে চাইছেন কেন তাদের ভোট দেওয়া উচিত এবং কিভাবে তারা প্রবাসী বাংলাদেশিদের পক্ষে কাজ করবেন। উল্লেখ্য, এবারের নির্বাচনে ফিনল্যান্ডের স্থানীয় প্রার্থীদের পাশাপাশি প্রবাসী ৮ বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ২ থেকে ৮ এপ্রিল সিটি কাউন্সিল নির্বাচনে অগ্রিম ভোট নেওয়া হবে। এই সময়ের পাশে যে কোনো বিপণী বিতান বা লাইব্রেরিতে গিয়ে ভোট দেওয়া যাবে। ফিনল্যান্ডের হেলসিঙ্কি থেকে আবদুল্লাহ ইকবাল, ফক্স নিউজ বিডি।